হ্যালো এভরিবডি। এসএসসি শুরু করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষের মনে ১ম যে কোয়েশ্চেনটা আসে সেটা হলো যে এসএসসি করতে টোটাল কত খরচ লাগতে পারে? ঠিক আছে? তো আজকে আমি চেষ্টা করব যে এই পুরা ভিডিওটাতে এই কস্ট সম্বন্ধে আপনাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে, যাতে আপনারা একটা বেটার ডিসিশন নিতে পারেন। তো বরাবরের মতো আমি ভিডিওটা ঠিক বাংলাতেও বানাচ্ছি, ইংলিশেও বানাবো। তো if you are comfortable in English, then you can watch the English version of the video. I'll give the link of that video in the description box. তাহলে শুরু করা যাক। আপনি যদি এক্সামশন না পেয়ে থাকেন তাহলে আপনার পার্ট 1 এর MA1 ও FA1 থেকে শুরু করার কথা আপনার ACCA জার্নি। তো আপনি এখন ভাবতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমি কি কোনো ইনস্টিটিউশনে ভর্তি হব নাকি সেলফ স্টাডি করব? এই জিনিসটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। কিন্তু এখন যদি আপনাদেরকে ব্রিফ করে বলি তাহলে আমার সাজেশন থাকবে যে আপনি যেকোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়ে যান ১ম এ। এটার রিজন কি? এটা রিজন হতে পারে ফার্স্ট অফ অল আপনি হয়তো এইচএসসি বা এ লেভেলস কমপ্লিট করেছেন। আপনি বেসিক্যালি একজন টিনেজার। সো আপনার এই বয়সে ওরকম ম্যাচুরিটি হয়তো আসবে না যেটা এসিসিএ করার জন্য যেটা দরকার হতে পারে। সেকেন্ডলি আপনি হতে পারে আপনি সায়েন্স থেকে এসেছেন বা আপনি আর্টস থেকে এসেছেন বা আপনার অনেকদিন গ্যাপ গিয়েছে। ঠিক আছে? অন্য কোনো সাবজেক্টে হয়তো পড়াশোনা করেছেন। তো এরকম ক্ষেত্রে যেটা হচ্ছে যে এসিসিএ যেহেতু তুলনামূলকভাবে ডিফিকাল্ট, আপনি হঠাৎ করে একটা নতুন পড়াশোনার মধ্যে যদি এন্টার করেন, তাহলে দেখবেন যে আপনি অনেক স্ট্রাগল ফেস করতেছেন। একা এই স্ট্রাগলটা ফেস করা একটু ডিফিকাল্ট। সো ১ম এ যদি আপনি যেকোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হন, তাহলে সেখানকার যে টিচাররা আছে, তারা আপনাকে প্রপারলি গাইড করতে পারবে। ১ম এই আপনি আ সাগরের মধ্যে হাতড়াবেন না। ঠিক আছে? সো আমার হিসাবে আপনি যদি শুরু করতে চান, বেস্ট হয় যেকোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হন আগে। সেখান থেকে আপনি আপনার পড়াশোনাটা স্টার্ট করেন। এখন এসিসিএ করতে মেইনলি আপনার ৩ ধরনের খরচ থাকে। ঠিক আছে? ১ম একটা খরচ হলো আপনার টিউশন ফি। টিউশন ফি কি? টিউশন ফি হলো আপনি যে অ্যামাউন্টটা দিবেন আপনার ইনস্টিটিউশনকে আপনাকে পড়ানোর জন্য। সেখানে কি হবে? সেখানে হলো যে টিচাররা থাকবে, সেই টিচাররা আপনাকে পড়াবে। সাধারণত সপ্তাহে ২ দিন ক্লাস করানো হয়। আ ২ দিন ক্লাস করানো হয়। আপনারা পার্ট 1 এ যখন পড়বেন তখন হয়তো একেকটা ক্লাস আপনার ৩ থেকে ৩ মাস নরমালি হয়। সেখান থেকে ৪ মাস হয়তো হতে পারে ম্যাক্স। কারণ এতদিন লাগে না এই একেকটা পেপার পড়াতে। ঠিক আছে? তো ৩-৪ মাস ধরে আপনাকে পড়ায় প্রিপেয়ার্ড করবে। আর পার্ট 2, পার্ট 3 এর ক্ষেত্রে বেশিরভাগ ক্লাসই আপনার ৪ মাসের বেশি ৫ মাস পর্যন্ত হয়ে থাকে সাধারণত। তারপরে হইলো ৬ নাম্বার মাসে যায় দেখা যায় যে হলো পরীক্ষাটা স্টা দিতে হয়। ঠিক আছে? তো এই সময় দেখা যাচ্ছে যে হলো আপনাকে পুরা সিলেবাসটা টিচাররা কভার করিয়ে দিবে। তারা আপনাকে একদম বেসিক থেকে শিখাবে যে FA1, MA1 এই ২ টা পেপারে যে একদম আপনাকে বেসিক থেকে অ্যাকাউন্টিং এর বেসিক থেকে শুরু করে ম্যানেজমেন্টের বেসিক এই জিনিসগুলো আপনাকে আয়ত্ত করতে হেল্প করবে। ঠিক আছে? তো এখন আপনি যদি কস্টের দিকে দেখতে পারেন, তাহলে এখানে দেওয়া আছে যে ইনিশিয়াল রেজিস্ট্রেশনে আপনার খরচ হবে ৳১৫,০০০। এই ৳১৫,০০০ র মধ্যে আপনি যে ইনস্টিটিউশনে ভর্তি হবেন, সেই ইনস্টিটিউশনের একটা চার্জ থাকবে। আর এসিসি এর রেজিস্ট্রেশন ফি যেটা থাকবে, সেটা আপনার ইনক্লুডেড থাকবে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন আপনি চাইলে ১ম বারে যেকোনো ২ টা পেপার নিতে পারেন। FA1 আর MA1 ধরেন ২ টা পেপার নিলেন। ওখানে আপনার খরচ পড়বে ১৫,০০০, ১৫,০০০ টোটাল ৩০,০০০। কোন একটা ইনস্টিটিউশনে আপনার পেমেন্ট করতে হবে ৳৪৫,০০০। ৳১৫,০০০ ইনিশিয়াল রেজিস্ট্রেশন আর ১৫,০০০, ১৫,০০০ দিয়ে ২ টা পেপার FA1 আর MA1 টোটাল ৩০,০০০ আর ১৫,০০০ ৳৪৫,০০০ টোটাল আপনাকে পেমেন্ট করতে হবে আপনাকে ইনিশিয়ালি ACCA জার্নিটা স্টার্ট করার জন্য যেকোনো একটা ইনস্টিটিউশনে। তো এখানে একটা জিনিস আমার ধারণা ছিল না যে এক্সাম ফি যেটা থাকে সেটা এক্সক্লুডেড থাকে। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে FA1 আর MA1 এই ২ টা পেপার এই কয়েকটা পেপার করতে আপনার ৳৮,০০০ এক্সাম ফি ওর সাথে দিতে হবে। কিন্তু তখনই দিতে হবে না, আপনি যখন ক্লাস শেষ করবেন। ক্লাস শেষ হওয়ার পরে হলো টিচাররা আপনাকে হলো মক দিতে বলবে। ইনস্টিটিউশন থেকেই মকটা প্রোভাইড করা হয়। তো আপনি যখন মকটা দিবেন, মক দিয়ে রেজাল্ট আসবে আপনার একটা। তখন আপনি দেখতে পাবেন যে আচ্ছা ঠিক আছে আপনি ১০০ তে কত পেয়েছেন। আপনার রেজাল্ট যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে আপনি এক্সামের জন্য বুক করবেন। তো তখন ৳৮,০০০ দিয়ে আপনি একেকটা এক্সাম দিবেন। তো এক্সামের রেজাল্টের উপর বেস করে আপনি সেলফ ইভ্যালুয়েশন করতে পারবেন যে আচ্ছা ঠিক আছে আমি কি এসিসি এটা কন্টিনিউ করব কি করব না। যদি বেশি খারাপ হয়ে থাকে তাহলে আপনার একটু চিন্তা ভাবনা করতে হবে যে আচ্ছা আমি এসিসি এটা কন্টিনিউ করব কিনা। তো আপনি আল্টিমেটলি দেখতে পাচ্ছেন তাহলে আপনার ইনিশিয়ালি আ এ এসিসি স্টার্ট করতে খরচ হচ্ছে ৳৪৫,০০০।
আর এক্সামের পিছনে ৮,০০০, ৮,০০০, ১৬,০০০ টাকা। তার মানে আপনি একটা বেসিক আইডিয়া পাবেন এসিসি এর সম্বন্ধে ৬১,০০০ টাকা যদি খরচ করেন তাহলে। ঠিক আছে? তো এরপরে যদি আপনার রেজাল্ট যদি ভালো হয়ে থাকে, আপনি যদি কন্টিনিউ করতে চান এসিসি, তখন আপনি MA2 আর FA2 এই ২ টা পেপার আবার স্টার্ট করবেন। তখন হলো টিউশন ফি হবে আরও ১৫,০০০, ১৫,০০০, ৩০,০০০ টাকা। ওই ২ টা পেপার কমপ্লিট করার পর আবার এক্সাম দিবেন। সেম ৮,০০০, ৮,০০০ করে এক্সাম এর ফি দিবেন। তো দেওয়ার পরে হলো আপনি এভাবে করে আপনার পার্ট 1 এর যে পেপারগুলো আছে সেগুলা ভর্তি হবেন, ক্লাস করবেন। মক দেওয়ার পরে রেজাল্ট দিলে আপনি এক্সামটা দিবেন। এখানে জাস্ট একটা জিনিস বলে রাখি, এখানে ফিগার একটু ডিফারেন্ট হতে পারে। ২ টা রিজন আমি দিব আপনাকে। ১ম টা হলো ইনস্টিটিউশন বাই ইনস্টিটিউশনে একটু ভ্যারি করতে পারে। কোনো ইনস্টিটিউশন কম রাখতে পারে, কোনো ইনস্টিটিউশন বেশি রাখতে পারে। আপনার কাজ হবে জিনিসটা নিয়ে খোঁজ নেওয়া যে কোনটার প্রাইসিং কত। সেকেন্ডটা জিনিসটা হলো আপনি পরের দিকে যদি দেখেন, পরের পেপারগুলাতে হলো আপনাকে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে কোনো একটা সেন্টারে পরীক্ষা দিতে হবে। তো ওইটার জন্য আলাদাভাবে কোনো একটা পরীক্ষা দিতে হবে। তো ওইটার জন্য হলে আপনাকে ডিরেক্ট এসিসিএতেই আপনি পেমেন্ট করবেন ইংল্যান্ডে। ঠিক আছে? সেখানে আপনার ইনস্টিটিউশন আপনাকে পে করে, আপনি খালি ইনস্টিটিউশনে পে করলে হবে না। ডিরেক্ট আপনি পেমেন্টটা করবেন হলো এসিসিএতে। তখন যেটা হয় যে তখন হলো আপনার ডলারের বা পাউন্ডের রেটটা আপ ডাউন করতে থাকে। নরমালি আমরা সবাই ডলারেই পেমেন্টটা করি। পাউন্ডটাকে কনভার্ট করে নিই ডলারে, তারপর ডলারে পেমেন্ট করি। তো ওরকমভাবে আপনার ডলারে কনভার্ট করতে হবে। সো প্রাইসটা তখন আপ ডাউন করতে পারে। তো এভাবে আপনি আ টিউশন ফি দেখতে পাচ্ছেন যে হলো আপনার বেশ অনেকটা খানিক টিউশন ফি আপনার চলে যাবে পার্ট 1 এ। এখন আপনি যদি খেয়াল করেন পার্ট 2 আর পার্ট 3 র সাথে, তাহলে দেখতে পাবেন যে আচ্ছা ঠিক আছে, ইয়েতে পার্ট 2 আর পার্ট 3 তে আপনার টিউশন ফিটা কমে যাচ্ছে রিলেটিভলি। এটার যদি রিজন আমি বলি তাহলে একটা হলো যে স্টুডেন্ট আপনার কিছু কম থাকে। কারণ পার্ট 1 এ অনেক স্টুডেন্ট ঝরে যায়। কারণ অনেকে এসিসিএ করতে আসে সর্ট অফ শখের বশে। ঠিক আছে? তারা শোনে যে আচ্ছা ঠিক আছে এসিসিএ শেষ করলেই আপনার অনেক টাকার স্যালারি। সো তারা ওই শখটা পূরণ করার জন্য একটা আসে। আসার পর যেটা হয় এসিসিএ করতে আসে, করার পর দেখে যে জিনিসটা এত ইজি না। তখন অনেকে ইন্টারেস্ট হারায় ফেলে। ফর অ্যান এক্সাম্পল আমার একটা ফ্রেন্ড ছিল। আমার FA1 আর MA1 এই ২ টা পেপার করার টাইমে একটা ফ্রেন্ড ছিল। সে একটা বড় প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসেছিল। সে ফার্মেসিতে পড়তো। ফার্মেসিতে সে ২ বছর করার পরে সে হলো এসিসিএ করতে ইচ্ছা করছে তার। সো সে ফার্মেসি পড়া ছেড়ে দিয়ে সে চলে আসছে এসিসিএ করতে। এসিসিএ তারপরে আমাদের সাথে FA1 আর MA1 এ জয়েন করছে। জয়েন করার পর কিছুদিন পর সে দেখতেছে যে এসিসিএ তার ভাল লাগছে না। তো তারপর সে আবার এসিসিএ ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আবার সে ফার্মেসিতেই ব্যাক করেছিল। সো এইটা হলো তার অবস্থা। সো অনেকেই চলে আসে যে ভাবে যে আচ্ছা ঠিক আছে এসিসিএ করব, করেই একটা ভালো চাকরি পেয়ে যাবো। সো লাইফ সেট হয়ে যাবে। সো এরকম না। জিনিসটা হলো আপনাকে পরিশ্রম করতে হবে। সো এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হলো এই পেপারগুলাতে একটা টিচারের অনেক এফোর্ট দিতে হয় স্টুডেন্টদের পিছনে। ঠিক আছে? তো এখন যে টিচারগুলো আপনাদের ভাগ্যে পড়বে, বেশিরভাগই আপনি দেখবেন যে হয়তো ৫-৬ বছর, ১০ বছর পর্যন্তও দেখতে পারেন যে হলো তাদের এক্সপেরিয়েন্স আছে। তো তারা এসে আপনাকে জাস্ট বেসিক শিখাবে। এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ। কারণ একটা পার্ট 2 বা পার্ট 3 স্টুডেন্ট যাদের আছে তাদের কিন্তু অলরেডি একটা বেস তৈরি হয়ে গেছে। তাদেরকে পিছনে কিন্তু এত এফোর্ট দেওয়া লাগে না। তাদেরকে জিনিসগুলা সিম্পল ওয়েতে মোটামুটি বুঝাইলেই তারা জিনিসগুলা বুঝে যায়। বাট একজন যে নতুন, যে সায়েন্স থেকে এসেছে, আর্টস থেকে এসেছে, কেবল এ লেভেলস, এইচএসসি কমপ্লিট করে এসেছে, তাদের কিন্তু এই জিনিসটা গ্র্যাব করতে একটু সময় লাগবে। সো তাদের পিছনে বেশি এফোর্ট দিতে হয়। এ কারণে প্রাইসটা আপনার ১ম দিকে একটু বেশি থাকে। এখন আপনি যদি একসাথে বেশ কয়েকটা পেপার নেন, ঠিক আছে? তাহলে আপনার কস্টটা কমে যেতে পারে। এটা আপনার অনেক ইনস্টিটিউশনই আপনার অফার করতে পারে যে হইলো আপনি যদি একবারে এই ৭ টা পেপার প্লাস হইলো সিএটির যে আপনার ২ টো পেপার আছে, এই ২ টা পেপার যদি ৯ টা পেপার যদি আপনি একসাথে নেন, তাহলে আপনার আ কস্ট ওনারা হয়তো অনেক হাজার টাকাই আপনার ডিসকাউন্ট দিয়ে দিবে। কারণ একবারে আপনি একটা পেমেন্ট করছেন। আমি যেমন আমার টাইমে ৭ টা পেপার ছিল, সিএটির পেপারগুলো ছিল না। তো আমি ওই টাইমটাতে আপনার ৭ টা পেপারের জন্য একবারে পেমেন্ট করে দিয়েছিলাম। কারণ আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি এসএসসিই করব। আমার মধ্যে ডিটারমিনেশনটা ছিল। তো আপনি নিজেকে কোয়েশ্চেন করবেন যে আপনার মাঝে কি এই ডিটারমিনেশনটা আছে কিনা? যে আপনি এই এসএসসিই করবেন। যদি হয়ে থাকে তাহলে আপনি একবারে ৭ টা বা ৯ টা পেপার নিয়ে নিতে পারেন চাইলে। আপনার খরচ কমে যাবে। আর অন্যদিকে হলো যদি আপনি ডাউটফুল থাকেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে ২ টা পেপার দিয়ে স্টার্ট করতে। ঠিক আছে? সো আমরা যদি পার্ট 1 এর টোটাল কস্টটা দেখি, তাহলে টিউশন ফি অনুযায়ী আপনার ৳১.৫ লাখ টাকার মতো খরচ হওয়ার কথা যদি আপনি ৯ টা পেপারই আ
টিউশন নেন আপনি ইনস্টিটিউশনে, আর সেখানে আপনার এক্সাম ফি আপনার অর্ধেকের কাছাকাছি প্রায় ৮০,০০০ টাকার মতো হয়তো পড়বে। জাস্ট একটা জিনিস বলে রাখি, F1 থেকে F3 পেপারেরটা আমি প্রাইস নিয়ে খুব একটা সিওর না। আ এটা জাস্ট হলো আমি অ্যাজাম্পশন ইউজ করেছি। এটা হয়তো কম হতে পারে, বেশিও হতে পারে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার খরচ আপনার বেশিরভাগ টিউশন ফিতেই আপনার চলে যাবে ১ম দিকে। সেকেন্ড যে পার্ট 2 তে আসতেছি আমরা এরপরে। পার্ট 2 তে দেখতে পাচ্ছেন যে পার্ট 2 তে আপনার টিউশন ফিটা কমে যাবে obviously। পার্ট 2 তে যেটা হয়, পার্ট 2 তে কয়েকটা পেপার থাকে যেগুলা অনেকে হয়তো আ আ সেলফ স্টাডি করে। ঠিক আছে? সো আপনি যদি পার্ট 1 পর্যন্ত কমপ্লিট করে ফেলেন, তখন হলো আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আপনি কোন পেপার করতে পারবেন, নিজে পড়তে পারবেন। যদি মনে করেন যে পড়তে পারবেন, তাহলে আপনি সেলফ স্টাডি করতে পারবেন। আর যদি মনে হয় যে না, টিচারের গাইডেন্স দরকার আপনার এক্ষেত্রে, তাহলে আপনি সেই পেপারগুলো আপনি আ টিউশনও নিতে পারেন। ঠিক আছে? তো এখানে আপনাকে যে দেখায় দিচ্ছে, আপনি ডান দিকে দেখতে পাবেন যে হলো আমি লিখে রেখেছি £১১৭। তো এই যে £১১৭ আপনার পার্ট 2 তে চলে গেলে তখন আপনাদেরকে আ পেমেন্টটা যখন করবেন এক্সাম ফি, তখন সেটা হলো আপনার ডিরেক্ট ACCA কে করতে হবে। পার্ট 1 এর ক্ষেত্রে আপনি কি করবেন? পার্ট 1 এর ক্ষেত্রে আপনি আপনার ইনস্টিটিউশনে যাবেন। যাওয়ার পরে হলো যে আপনাদের অ্যাডমিন আছে, অ্যাডমিনদের সাথে কথা বলবেন। অ্যাডমিনদেরকে যদি আপনি পে করে দেন, তাহলে তারা আপনার এক্সামটাকে বুক করে দিবে। আপনার এখানে ডিরেক্ট ACCA এর সাথে ওরকম কানেকশন লাগবে না। ঠিক আছে? তো আপনি হলো তাদেরকে পেমেন্টটা করে দিবেন। তারা আপনার এক্সাম বুক দিয়ে দিবে। আপনি হলো তাদের ওখানে যদি এক্সাম সেন্টার থাকে, তাহলে ওখানে আপনি এক্সামটা দিয়ে দিতে পারবেন। এই জিনিসটা আপনার সুবিধা F4 পর্যন্ত আছে। ঠিক আছে? F5 থেকে আপনার কি হবে? F5 থেকে আপনাকে আ এসি আ ACCA হলো আলাদা করে একটা ভেন্যু চুজ করে দিবে আপনাকে। ঠিক আছে? এক্সামের ১ মাস আগে আপনাকে হইলো রেজিস্ট্রেশন করতে হবে। তখন কি করবেন? তখন হয়তো অনেকের ACCA কার্ড বানায় নেওয়া লাগে, বা কারো ক্রেডিট কার্ড থাকলে সেইখান থেকে সে পে করতে পারে। সে ডিরেক্ট ACCA কে পে করে দেয়। তখন কি হয়? তখন হলো ACCA এর কাছে আপনি ডিরেক্ট পেমেন্ট দিবেন। ACCA তখন কি করবে? তখন হইলো দেখবে যে আচ্ছা ঠিক আছে, টোটাল কতজন স্টুডেন্ট এনরোল করেছে এক্সামের জন্য, রেজিস্টার করেছে এক্সামের জন্য। তখন সেই অনুযায়ী তারা একটা ভেন্যু চুজ করবে। যেটাতে হলো সব স্টুডেন্টরা একসাথে এক্সাম দিতে পারে। তো একটা ডেট থাকবে, আগে থেকে আপনাদের জানানো যাবে। তো সেই পেমেন্ট যেটা আছে, সেটা এখন পার্ট 2 র প্রতিটা পেপারের জন্য £১১৭। তো আমি EBL এর আজকের রেটটা দেখলাম, সেটা হলো £১১৬.16। যদিও রিয়ালিস্টিক্যালি এরকমভাবে হবে না। কারণ আপনাকে নরমালি ওরা পাউন্ডের যে রেটটা আছে ওটাকে আগে ডলারে কনভার্ট করবে। ডলারে কনভার্ট করার পরে সেটাকে হইলো আপনাকে টাকায় কনভার্ট করবে। তো আমি এত ভেজালে গেলাম না। আমি জাস্ট হইলো একটা নরমাল একটা ওদের সেলিং প্রাইস যেটা আছে ১১৬.16, ওইটা দিয়ে আমি জাস্ট মাল্টিপ্লাই করেছি। তো আমি ডান দিকে যে ফিগারটা দেখতে পাচ্ছেন ১৩,৫৯০, তো ওইটাকে আমি রাউন্ড করে ধরলাম ৳১৩,৬০০ ধরেন আপনি আপনার এক্সাম ফিতে আপনার যাবে পার্ট 2 র একেকটা পরীক্ষায়। এখানে আপনি যদি কস্ট কমাতে চান, আপনি তখন কিছু হয়তো পেপার সেলফ স্টাডি করতে পারেন। যদি সেলফ স্টাডি করলে আপনার হয়তো খরচ কমে যাবে। এখানে একটা বড় ইম্পোর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হলো আপনি যদি কোনো এক্সাম ফেল করেন, তাহলে কিন্তু আপনাকে আবার সেম অ্যামাউন্টের টাকা দিয়েই আপনাকে এক্সামটা দিতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আপনি ধরেন F5 দিচ্ছেন, F5 আপনি ফেল করলেন। এই যে আপনি £১১৭ £১১৭ দিলেন, এটা কিন্তু আপনার ওই এক্সামের পিছনেই শেষ হয়ে গেল। আপনি যখন আবার রিটেক দিবেন আগামী সিজ আ সেমি আ আপনি যখন আবার রিটেক দিবেন আগামী সেশনে, ঠিক আছে? তখন আপনাকে আবার £১১৭ দিতে হবে, জমা দিতে হবে এক্সামের জন্য। সো এখানে কিন্তু আপনার এক্সাম ফিটা বাড়তে পারে ফিউচারে। আপনি যদি একবারে পাস করে যান, আপনার জাস্ট এতটুকুই অ্যামাউন্ট লাগবে। আপনি যদি ২ বার ৩ বার লাগে, তাহলে আপনার কিন্তু অ্যামাউন্টটা বাড়তে থাকবে আস্তে, আস্তে। ঠিক আছে? তো এরপরে যদি আমরা পার্ট 2 তে দেখি টোটাল, তাহলে আপনি দেখেন পার্ট 2 তে আপনার টিউশন ফি বেশ কমে গেছে। অ্যান্ড এক্সাম ফি যেটা আছে ওইটা আগের থেকে বেড়ে গেছে। কজ অবভিয়াসলি ACCA তে আপনার হলো ইউনিক একটা এক্সাম। প্রতিটা এক্সামের জন্য তারা ইউনিকভাবে কোয়েশ্চেনটা রেডি করে। কোথাও থেকে কপি পেস্ট কিছু করে না। ACCA এর নিজস্ব কোয়েশ্চেন ব্যাংক আছে, সেখান থেকে উনারা কোয়েশ্চেন রেডি করে, অনেক সময় নিয়ে তৈরি করে। ঠিক আছে? সো অবভিয়াসলি তাদের কোয়েশ্চেনের কোয়ালিটি অনেক বেটার থাকে। এজন্য এক্সাম ফি আস্তে, আস্তে ধীরে, ধীরে বাড়তে থাকে। ঠিক আছে? তো আপনি টোটাল দেখতে পাচ্ছেন ৭৮,০০০ এর মতো হয়তো টিউশন ফিতে যেতে পারে। আর এক্সাম ফি যেটা আছে সেটা ৮১,৬০০ আমি ধরে রাখলাম। এরপরে আসি আমরা পার্ট 3 তে। পার্ট 3 তে আপনি গত ভিডিওতে আমি খালি SBL লিখে রেখেছিলাম। তো এবার আমি জাস্ট সাথে অ্যাডিশন করে দিয়েছি যে এটা হলো আগে P1 পেপার একটা ছিল আর P3 একটা পেপার ছিল। এই ২ টা পেপারকে মার্জ করে SBL পেপারটা বানানো হয়েছে। এই কারণে আপনি দেখেন
এটা টিউশন ফিও বেশি, এটার এক্সাম ফিও বেশি অন্যান্যগুলার চাইতে। কারণ এটা ২ টা পেপারকে মিলায় একটা পেপার বানানো হয়েছে। ওকে? আর এসবিআর যেটা আছে সেটাও হলো আপনার কি বলে টিউশন ফিটা একটু বেশি। এটার রিজনটা আমি ঠিক সিওর না। বাট কারণ আপনি দেখতে পাচ্ছেন যে অন্যদিকে পার্ট 3 এর সবগুলা পেপারই কিন্তু £১৪৭ করে। ঠিক আছে? সো এটা টিউশন ফি হয়তো কোনো কারণে বেশি হতে পারে। তো £১৪৭ আমি আবার ১১৬.১৬ দিয়ে কনভার্ট করেছি। অ্যারাউন্ড ৳১৭,০৭৫ মতো এসেছে। আমি ওটাকে রাউন্ড অফ করেছি ১৭,১০০ তে। এখন আপনাকে এসবিআর এর জন্য ৳১৭,১০০ দিতে হবে হয়তো এক্সাম ফির জন্য। এটা আপনার ডিপেন্ড করবে অবভিয়াসলি আবার এক্সচেঞ্জ রেটের উপরে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন P4, P5, P6, P7 এই ৪ টা পেপার থেকে যেকোনো ২ টা আপনাকে চুজ করতে হবে। আমি ধরে নিলাম কথার কথা একজন হয়তো P5 অ্যান্ড P6 নিচ্ছে। ঠিক আছে? এটা যেহেতু ২ টা মাঝখানে আছে আমি এর জন্য এই ২ টাকে খালি পিক করে নিয়েছি যাতে আপনারা ইজিলি আলাদা করে দেখতে পারেন। তাহলে এখানে দেখেন যে টিউশন ফি একই রকম হবে আর এক্সাম ফিও কিন্তু একই রকম হবে। এখানে আপনি দেখেন যে টিউশন ফি আরও কমে গেছে। ঠিক আছে? কারণ পার্ট 3 তে আপনার স্টুডেন্টের সংখ্যা বেশ কমে যায়। পার্ট 3 তে স্টুডেন্টের সংখ্যা কমে যায়। এক্সামে এক্সাম ফি অনেক বেড়ে যাবে। কজ এগুলো একেকটা অনেক বড়, বড় পেপার থাকে। ঠিক আছে? সো ওইটার পিছনে আরও এফোর্ট অনেক বেশি দেওয়া লাগে। সো এই কারণেই হলো আপনার এই পার্ট 3 র পেপারগুলা আরও অনেক কস্টলি হয়ে থাকে। সো আমি টোটাল যদি একটা অ্যাজাম্পশন ধরে নিই তাহলে হয়তো ৳৬১,০০০ টিউশন ফি লাগতে পারে। আর ৳৭৫,৩০০ সেখানে আপনার আ ৪ টা পেপারের পিছনে হয়তো যাবে আপনার আ এক্সাম ফি। সো আপনার সো সো সবকিছু মিলায় যদি আপনি দেখেন তাহলে আমি একটা অ্যাপ্রক্স একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারি যে হয়তো ৳২,৮৯,০০০ আপনার টিউশন ফির পিছনে যেতে পারে। আপনি ইনস্টিটিউশনকে পে করবেন এটা তাদের ক্লাস করার জন্য, টিচারদের কাছ থেকে সার্ভিসটা নেওয়ার জন্য। আর আপনার এক্সাম ফি হয়তো লাগতে পারে ৳২,৩৬,৪০০ র মতো যদি আপনি এক অ্যাটেম্পটে পাস করেন। ঠিক আছে? আপনি যত অ্যাটেম্প্ট বেশি নিবেন, যতবার ফেল করবেন, আবার যতবার রিটেক দেওয়া লাগবে, তত আপনার কস্টটা ধীরে, ধীরে আস্তে, আস্তে করে বাড়তে থাকবে। সো অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে রাখলাম ৳৫,২৫,৪০০ র মতো হয়তো আপনার কস্ট যেতে পারে। এখন আপনার কস্ট কমাতে পারবেন। কমাতে পারবেন কিভাবে? আপনি যদি কিছু পেপার সেলফ স্টাডি করেন। এখন সেলফ স্টাডি করার জন্য আপনার আগে বুঝতে হবে যে এসিসিএ প্যাটার্ন কীরকম, কোন পেপারটা হয়তো সেলফ স্টাডি করা যেতে পারে, কোন পেপারে আপনার স্ট্রেংথ আছে, কোন পেপার যদি উইকনেস থেকে থাকে তাহলে ওই পেপারটা আপনার জন্য অবভিয়াসলি বেটার হবে যে আপনি কোনো টিচারের আন্ডারে কারো গাইডেন্সে করেন। যদি কোনো পেপারে মনে করেন যে না আপনার পার্ট 2 তে আপনি দেখে এসেছেন যে আপনি অনেক ভালো পারেন পার্ট 2 পেপারে এটা। তাহলে পার্ট 3 যে অ্যাডভান্স পেপারটা আছে সেই পেপারটা আপনার যদি মনে হয় যে না আমি একা সেলফ স্টাডি করে পারবো, তাহলে ওখান থেকে আপনি কিন্তু কস্টটা কমায় নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আর যেটা বললাম এক্সাম ফি আপনার যতবার ফেল করবেন আপনাকে রিটেক দিতে হবে, কস্ট বাড়তেই থাকবে। ঠিক আছে? ওয়ান লাস্ট পয়েন্ট যেটা আমি জানতাম না একদমই সেটা হলো এসিসি এর একটা অ্যানুয়াল সাবস্ক্রিপশন ফি আছে। প্রতি বছরের ডিসেম্বরে ওদের একটা পোর্টাল ওপেন হয়। সেখানে হলো আপনার আপনার এসিসিএ কে একটা সাবস্ক্রিপশন ফি দিতে হয়। এখন স্টুডেন্টদের ক্ষেত্রে এক রেট, অ্যাফিলিয়েটদের ক্ষেত্রে আরেক রেট। অ্যাফিলিয়েট হলো যারা কেবল এই এসিসিএটা শেষ করেছে। ঠিক আছে? কিন্তু মেম্বার হয়নি। আর মেম্বারদের জন্য আরেক রেট। মেম্বার হলো যারা এসিসিএ কমপ্লিট করেছে অ্যান্ড তাদের ৩ বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে। আর কিছু ক্রাইটেরিয়া আছে ফুলফিল করতে হয়। ওগুলো করলে আপনি মেম্বার হয়ে যাবেন। তো ৩ টার ৩ রেট। এখন যেমন স্টুডেন্টদের অ্যানুয়াল ফি হলো £১১২, অ্যাফিলিয়েটদের ১২৯ আর মেম্বারদের হইল ২৫৮। ঠিক আছে? এটা হলো প্রতি বছর আপনার একটা ডিসেম্বরে পোর্টাল খুলে ওই টাইমে আপনার পে করতে হয় স্টুডেন্টদেরকে। আইসিসি এর সাথে হইলো আপনার সদস্যপদ যেটা আছে সেটা আপনার মেইনটেইন করার জন্য আপনাকে একটা সাবস্ক্রিপশন ফি প্রতি বছর আপনাকে দিতে হবে। ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন অলওয়েজ। তো এটাই আপনার মেইনলি আমি জাস্ট একটা খরচের আপনাদেরকে একটা সামারাইজেশন দিলাম। ঠিক আছে? কারণ অনেকেই আমরা আসলে ঠিক জানি না, বুঝি না জিনিসগুলা অ্যান্ড এটা নিয়ে আমাদেরকে কেউ ওরকম প্রপারলি ব্রিফও করে না যে ঠিক আছে খরচ আমাদেরকে বলে যে একটা অ্যাপ্রক্সিমেটলি এত টাকা থেকে এত টাকা লাগবে। কিন্তু আমরা আসলে জানি না যে খরচটা কিভাবে হচ্ছে না হচ্ছে। তো আমি জাস্ট আপনারা যাতে একটা ক্লিয়ার পিকচার পান এর জন্য আমি এটা একটা প্রিপেয়ার করেছি। এখন হ্যাঁ, আমি বলে রাখি আগেই এই অ্যামাউন্ট গুলা কিন্তু ভ্যারি করতে পারে অবভিয়াসলি। ঠিক আছে? ইনস্টিটিউশন ওয়াইজ একটা যেটা আছে সেটা কিন্তু ভ্যারি করতে পারে। এক্সচেঞ্জ রেট ডিফারেন্স হইলে আপনার কিন্তু টাকা কম বেশি হইতে পারে। সো এখানে আপনারা জাস্ট হইলো নিজেরা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে এক্সাক্টলি আপনার কত লাগবে। বাট হ্যাঁ, এরকমভাবেই জিনিসটা আরকি কস্টগুলা অ্যালোকেশন হয়ে থাকে। সো আপনারা যাতে একটা বেটার ডিসিশন নিতে পারেন সেইজন্য আমি আরকি ভিডিওটা বানাইলাম। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই।
আ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অ্যাজ ইউজুয়াল আমি একটা জিনিসই বলব সেটা হলো চেষ্টা করবেন কারো হেল্প করার। এটার চেয়ে ভালো জিনিস বলতে গেলে আমার মনে হয় না কিছু আছে। কারণ এটা ভালো কাজ করা, অন্যকে হেল্প করা এটা obviously একটা চেইন রিঅ্যাকশন এর মতো থাকে। আপনি যত মানুষকে হেল্প করবেন, আপনাকে দেখে মানুষ ইন্সপিরেশন পাবেই। কারণ আমরা ভালো জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হই। ঠিক আছে? সো আপনি চেষ্টা করেন একটু ভালো কাজ করার। আপনি যদি ভালো কাজ করেন আপনাকে দেখে অন্যজন করবে, অন্যজনকে দেখে আরেকজন করবে। সো আমাদের ওয়ার্লডটা ইনশাআল্লাহ আরেকটু বেটার প্লেস হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।